আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে সেই মাদ্রাসা শিক্ষক মুখ খুলেছে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে 11 বছরের একটি মাদ্রাসা ছাত্রীকে প্রিয় দর্শক অন্তঃসত্ত্বা বানিয়েছে। সেই মাদ্রাসা ছাত্রীর পেটে 7 মাসের বাচ্চা। প্রিয় দর্শক, এই নিউজটি চারিদিকে যখন ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শক, অনেকেই ক্ষিপ্ত হয়ে বলেছে। প্রিয় দর্শক, আমরাও বলেছিলাম যে মহিলা মাদ্রাসা যেগুলো রয়েছে, কওমি মহিলা মাদ্রাসা এবং আবাসিকভাবে মহিলাদেরকে থাকার যে ব্যবস্থাগুলো রয়েছে, এগুলোর সিস্টেম অনেকটা পরিবর্তন করা দরকার। অনেকেই দাবি তুলেছিল যে আবাসিক কওমি মহিলা মাদ্রাসার কোনো প্রয়োজন নাই, সকাল 7টা থেকে 1টা পর্যন্ত ক্লাস নেবে অথবা বিকাল 4টা পর্যন্ত ক্লাস নেবে, এরপর ছুটি দিয়ে দেবে। কারণ এসব মাদ্রাসায় প্রতিনিয়ত এই মাদ্রাসার মহতামিম যিনি রয়েছেন, পরিচালক যিনি রয়েছেন, তার দ্বারা অসংখ্য মাদ্রাসা ছাত্রীরা নির্যাতনের শিকার হচ্ছে। প্রিয় দর্শক, এই জন্যই কিন্তু অনেক দাবি উঠেছিল যে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার। প্রিয় দর্শক, এখন অবশেষে প্রিয় দর্শক সেই মাদ্রাসা ছাত্রীর বক্তব্য আপনাদেরকে শোনাবো, যে মাদ্রাসা ছাত্রী সরাসরি প্রিয় দর্শক তার বক্তব্যে সাংবাদিকদেরকে বলেছে যে এই হুজুর আমাকে এই করেছে। অথচ সেই মাদ্রাসার সেই শিক্ষক যার নামে অভিযোগ প্রিয় দর্শক, তিনি বলতেছেন যে আমি এগুলো কিছুই জানি না। প্রিয় দর্শক, আমরা একটু বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব, সত্য উন্মোচন হবে যাতে আমরা সত্যটা প্রকাশ করতে পারি। একজনের বিষয়ে না জেনে শুনে আমরা কোনো কিছু বলতে পারবো না, অবশ্যই এটা তদন্তের প্রয়োজন। প্রিয় দর্শক, চলেন আমরা প্রথমে ওই মেয়েটির বক্তব্য শুনে আসি। তোমাকে আদর করতো না, তোমাকে এটাই করতো, তারপরে তোমার সাথে এরকম ঘটনা কেমনে ঘটলো? এরকম ঘটনা একদিন হুজুর এটাই কেনিছে, তারপর এটাই কেনিলে তারপরে বলছে মানে মাদ্রাসা ছুটি হইলে মসজিদ ঝাড়ু দিয়ে যাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে আমি ঝাড়ু দিতে যাইছিলাম, তারপরে ঝাড়ু দিতে গেলে এরকম ঘটনা। হ্যাঁ, মানে এরকম তোমাকে কি বলে ডাকছিল কাছে, এবং তোমাকে এই কাজ উনি কেমনি করলো? আমাকে বলছে তার রুমটা ঝাড়ু দিতাম, হ্যাঁ, মানে তার বিছানাটা, তারপরে দিতেছি, তারপর দরজা লাগাই লাগছিল। তারপর দরজা লাগিয়ে তোমার সাথে এরকম কাজ করছে না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এখানে সেই মাদ্রাসার ছাত্রী সে বলতেছে তাকে নাকি মসজিদ ঝাড়ু দিতে বলছিল, এরপরে নাকি হুজুর যে মসজিদের যে রুম থাকে সেই রুমের ভিতরে ঝাড়ু দিতে বলেছে। তো সে যখন ঝাড়ু দিতে ভিতরে ঢুকছে তখন নাকি হুজুর দরজা আটকিয়ে নাকি তার সঙ্গে এই কাজ করেছে, সে নিজের মুখে বলতেছে প্রিয় দর্শক। কিন্তু রিসেন্টলি দেখলাম প্রিয় দর্শক, এই হুজুর তিনি লাইভে এসে অস্বীকার করেছেন। প্রিয় দর্শক, চলেন তার বক্তব্যটি আমরা দেখে আসি। হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তারা বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা, এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে, আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়, সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল,
তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাইয়া বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকেন সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা, যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে, আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাগুলোই বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। প্রিয় দর্শক, হুজুরের বক্তব্য শুনলেন। সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রিয় দর্শক, হুজুর যেটা বলেছে, দেখেন যুক্তিকতা আছে, এবং হুজুর বলেছেন যে আমি ন্যায় বিচার চাই। আমরা অবশ্যই দাবি জানাচ্ছি, যেহেতু এটা একটা ভাইরাল ইস্যু এবং সব জায়গায় ছড়িয়ে পড়েছে, মাদ্রাসা বন্ধের প্রশ্ন পর্যন্ত চলে এসেছে। প্রিয় দর্শক, মাদ্রাসার উপরে খুবই ক্ষিপ্ত, কওমি অঙ্গনের হুজুরদের উপরে, প্রিয় দর্শক, এদেশের অসংখ্য মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এর জন্য আমরা চাই সুষ্ঠু তদন্ত। প্রিয় দর্শক, ডিএনএ টেস্ট করার মাধ্যমে, প্রিয় দর্শক, দোষীকে খুঁজে বের করতে হবে। দেখেন, এই হুজুর যেটা বলেছে, এই মাদ্রাসায় নাকি ওই মেয়েটি পড়তো, কিন্তু হঠাৎ করে তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু আবার দেখা যায় যে 3-4 মাস পরে আবার তাকে মাদ্রাসায় ব্যাগ দেওয়া হয়। এর মাঝে তিনি ঢাকায় চলে যান, তার মা কাজের বুয়া সেখানে থাকেন, তার নাকি সৎ বাবা আছে, আবার তার নানা আছে, তার নানার সঙ্গে নাকি এই মেয়েটি মাঝে মাঝে ঘুমায়। তো সব কিছু মেলাই, প্রিয় দর্শক, অনেক কিছুর ইঙ্গিতই দিচ্ছে। সৎ বাবা রয়েছে, প্রিয় দর্শক, আমরা বলতেছি না সেই আকাম করেছে, নানা করেছে। আমরা চাই যে কোনো একটা মানুষ এই ঘটনা ঘটিয়েছে, অবশ্যই প্রকৃত দোষীকে খুঁজে বের করে আইনে আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে নেক্সট টাইম এই ধরনের ছোট বাচ্চাদের সঙ্গে এই ধরনের কাজ করার দুঃসাহস কেউ দেখাইতে না পারে। প্রিয় দর্শক, আমরা এই দাবি জানাচ্ছি। আর হুজুর যেটা বলল, তিনি বলছেন যে আমি এগুলো জানিই না। তো তাহলে কেন আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে হুজুরকে দোষ দিচ্ছি? এটা কিন্তু আমাদের একটু ভাবা দরকার। আমি দেখেন একটা ভিডিও বানিয়েছিলাম, প্রিয় দর্শক, আমি ভাবছিলাম মনে সত্যি, আমি সেই ভিডিওটা কেটে দিয়েছি। ওনার বক্তব্য শুনে আমার কাছে মনে হচ্ছে উনি ন্যায় বিচার চাচ্ছেন। অবশ্যই তদন্তের মাধ্যমে যদি প্রমাণ না হওয়া পর্যন্ত, প্রিয় দর্শক, তাকে আমরা দোষ দিতে পারি না। তদন্ত করেন, ডিএনএ টেস্ট করেন, প্রকৃত আসামি বেরিয়ে আসুক, তারপর আমরা দোষ দেবো। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সত্য উন্মোচন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।